ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে চলা ওয়ানডে সিরিজের রোমাঞ্চ এখন তুঙ্গে। প্রথম ম্যাচটা তো আমরা জিতে গেছি, কিন্তু আসল খেলা তো এখন শুরু হতে চলেছে। রাজকোটের মাঠ তৈরি, আর আমাদের ক্যাপ্টেন শুভমান গিলও তৈরি একদম নতুন রণকৌশল নিয়ে। প্রথম ম্যাচ জেতার পরেও গিল কেন দলে 4টে বড় বদল করলেন, কেন তিনি কোনো ঝুঁকি নিতে চাইছেন না? আজ এই ভিডিওতে আমরা টিম ইন্ডিয়ার সেই 11 জন বাঘের কথা বলবো, যারা দ্বিতীয় ওয়ানডেতে কিউইদের নাস্তানাবুদ করতে মাঠে নামবে। সেই সঙ্গে ম্যাচটি কবে, কোথায় আর কখন শুরু হবে সবটাই জেনে নেব একদম সহজভাবে। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনিও চান টিম ইন্ডিয়া এই সিরিজটা পকেটে পুরে নিক, তবে ভিডিওটা ঝটপট লাইক করে দিন আর আমাদের সাথে জুড়ে যান। কালকের ম্যাচের কথা মনে আছে তো? বড়োদার স্টেডিয়ামে টস জিতে আমাদের ক্যাপ্টেন প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা লড়াই করে 300 রান তুলেছিল। 301 রানের লক্ষ্য তাড়া করতে নেমে আমাদের ছেলেরা কি ব্যাটিংটাই না করলো। 1 ওভার বাকি থাকতেই 4 উইকেটে ম্যাচটা আমরা জিতে নিলাম। এখন সিরিজে আমরা 1-0-তে এগিয়ে। কিন্তু ক্যাপ্টেন গিল জানেন নিউজিল্যান্ড দলটা যে কোনো সময় কামব্যাক করতে পারে, তাই তিনি দ্বিতীয় ম্যাচের জন্য দলটাকে আরও শক্তিশালী করে তুলেছেন। আগামী 14 জানুয়ারি দুপুর 1:30 থেকে রাজকোটের মাঠে শুরু হবে দ্বিতীয় লড়াই। আপনারা যারা টিভিতে খেলা দেখতে ভালোবাসেন তারা ডিডি স্পোর্টস চ্যানেলে চোখ রাখতে পারেন, আর মোবাইলে দেখতে চাইলে জিও সিনেমা বা হটস্টারে লাইভ স্ট্রিম পেয়ে যাবেন। এবার আসি সবথেকে বড় প্রশ্নে, কারা খেলছেন এই ম্যাচে? ওপেনিংয়ে কোনো ছেঁড়াখোড়া নেই। রোহিত শর্মা আর শুভমন গিলই ইনিংস শুরু করবেন। রোহিত ভাই প্রথম ম্যাচে খুব বড় রান না পেলেও তার ওই 29 বলে 26 রানের ক্যামিওটা কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের ভয় ধরিয়ে দিয়েছিল। তিনি এখন রাজকোটে পৌঁছে দিন রাত প্র্যাকটিস করছেন। আর আপনারা তো জানেনই, রোহিত শর্মা একবার ক্রিজে সেট হয়ে গেলে নিউজিল্যান্ডের বোলারদের বল করার জায়গা থাকবে না। অন্যদিকে ক্যাপ্টেন গিল নিজে দারুণ ছন্দে আছেন। গত ম্যাচে একটু সময় নিয়ে খেললেও 71 বলে 56 রানের একটা দরকারি ইনিংস খেলেছিলেন। শুভমন এখন যে মেজাজে আছেন তাতে দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে একটা বড় সেঞ্চুরি আশা করাই যায়। 3 নম্বরে নামছেন আমাদের সবার প্রিয় কিং কোহলি। বিরাট তো এখন ফর্মের শিখরে। গত ম্যাচে 91 বলে 93 রানের যে ইনিংসটা তিনি খেললেন, সেটা দেখে মনে হচ্ছিল পুরনো সেই বিধ্বংসী কোহলি ফিরে এসেছেন। 8টা 4 আর একটা বিশাল ছক্কায় সাজানো ছিল তার ইনিংস। রাজকোটে কি কোহলি তার কেরিয়ারের আরও একটা সেঞ্চুরি করবেন? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান তো। 4 নম্বরে ফিরছেন শ্রেয়াস আইয়ার। আগের ম্যাচে তার চোট নিয়ে একটু চিন্তা ছিল, কিন্তু এখন খবর আসছে তিনি একদম ফিট। গত ম্যাচে তিনি সেঞ্চুরি না পেলেও 47 বলে 49 রান করে জয়ের রাস্তাটা সহজ করে দিয়েছিলেন। মিডল অর্ডারে শ্রেয়াস থাকা মানেই দলটা অনেক বেশি ভরসা পায়। 5 নম্বরে থাকছেন কেএল রাহুল। রাহুল যেন এখন মিস্টার ডিপেন্ডেবল। যখনই দলের দরকার হয় তখনই তিনি রান করেন। আগের ম্যাচেরও তার অপরাজিত 21 বলে 29 রান ভারতকে ফিনিশিং লাইন পার করতে সাহায্য করেছিল। কিপিং হোক বা ব্যাটিং, রাহুল এখন সবতেই সেরা। 6 নম্বরে আসছে এক বড় চমক। ওয়াশিংটন সুন্দরের বদলে দলে আসছেন নীতিশ কুমার রেড্ডি। সুন্দর একটু চোট পাওয়ায় গেলেই তরুণ অলরাউন্ডারকে সুযোগ দিচ্ছেন। নীতিশ যেমন জোরে বল করতে পারেন, তেমনি ব্যাট হাতে বড় শট মারতে ওস্তাদ। নিউজিল্যান্ডের জন্য তিনি একটা বড় মাথা ব্যথা হতে পারেন। 7 নম্বরে থাকছেন আমাদের স্যার জাদেজা। জাদেজা গত ম্যাচে বল হাতে উইকেট নিলেও ব্যাটে রান পাননি, কিন্তু আমরা সবাই জানি জাদেজা অলরাউন্ডার হিসেবে কতটা ভয়ঙ্কর। বিশেষ করে রাজকোট তার ঘরের মাঠ, সেখানে তিনি নিউজিল্যান্ডকে একাই সামলে নেবেন। স্পিন বিভাগে জাদেজাকে সঙ্গ দেবেন কুলদীপ যাদব। আগের ম্যাচে কুলদীপের ভেলকি কিউই ব্যাটসম্যানরা বুঝতেই পারেনি। তিনি 2 উইকেট নিয়েছিলেন। রাজকোটের পিচে কুলদীপ আরও বেশি খতরনাক হয়ে উঠতে পারেন। আর পেস অ্যাটাকে থাকছেন হর্ষিত রানা, অর্শদীপ সিং আর মোহাম্মদ সিরাজ। হর্ষিত রানা গত ম্যাচে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। শুধু বল হাতে 2 উইকেট নয়, ব্যাট হাতেও 29 রান করে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি লম্বা রেসের ঘোড়া। অর্শদীপ আর সিরাজের নতুন বলের সুইং সামলানো যে কোনো টিমের জন্য কঠিন চ্যালেঞ্জ। তো বন্ধুরা, এই হলো আমাদের দ্বিতীয় ওয়ানডের চূড়ান্ত টিম। এই 11 জন খেলোয়াড় কি পারবেন কিউইদের হারিয়ে সিরিজ জিততে? আপনাদের প্রিয় খেলোয়াড় কে, আর আপনার মতে কাল সবথেকে বেশি রান করবে? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। খেলাধুলোর সব টাটকা খবরের জন্য আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।